মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তোমরা সবাইকে কেমন করে কাটাচ্ছ বলো। অনেক কষ্ট করে আমাদের দেশ আজকে স্বাধীনতা লাভ করেছিল, অনেকের অবদান। সেই জন্য এই দিনটা পালন করা ভীষণভাবে দরকার। চতুর্দিকে উৎসব হচ্ছে, চতুর্দিকে পতাকা উত্তোলন হচ্ছে, খুব ভালো লাগছে। আমিও আমার ঘরে একটা বড় পতাকা থাকে, প্রত্যেকবার ওটাকে আমি ব্যালকনি থেকে ঝুলিয়ে রেখে দিই, কারণ আমার ছাদটা অনেক উপরে। সেই উপরে যে আর যাবো না, মানে যাই না আর কি, এখানটাতেই টাঙিয়ে দিই। খুব ভালো করে সবাই আজকের দিনটাকে এনজয় করো। প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে, অনেকে প্রচুর পরিমাণে পুজোর শপিং করছে। বিভিন্ন অনলাইন জায়গাগুলোতে অসম্ভবভাবে ডিসকাউন্ট দিচ্ছে। যার যা কেনার লুটে পুটে কিনে নাও, এটুকুই বলে আজকে ভিডিওটা তোমাদের সামনে শুরু করলাম। অনেকে অনেক ইনফরমেশন না, ওই ভিউয়ার্সরা অনেক সুন্দরভাবে দেখে, যেটা আমরা বলতে পারি না ওরা বলতে পারে। আজকে আবার ছন্দা আর প্রিয়াকে নিয়ে। তো প্রিয়া কালকে ভিডিও দেয়নি, ও এরকমই করে, একটা ছুড়ে দেয়, ছুড়ে দিয়ে বসে থাকে। আমি যখন দেখেছি ভিডিওটা, ওর কালকে সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও 42,000 হয়েছে। সেইভাবে কিন্তু এইভাবে ভিউজ হচ্ছে না, কারণ ওর ভিউয়ার্সরা ওর এই সমস্ত দেখতে চাইছে না। ও বারবারই ভাবছে এটা করে আমি মন্দিরার মতো ভিউজ টানবো। অ্যাকচুয়ালি ব্লগারদের এই মানে ছ্যাঁচড়ামোগুলো না প্রচুর ভিউয়ার্স বুঝে গেছে, প্রচুর ভিউয়ার্স। এই যেমন প্রত্যেকে বুঝে গেছে যে ছন্দা মিথ্যুবাদী নয়, ছন্দা বদমাইশ নয়। একজন আমাকে বলেছো, ওকে ছন্দা বলছেন কেন, ওর নাম তসলিমা, ওর নাম ছন্দা বলেই জানি, প্রিয়ার ভিডিওতে দেখেছি ছন্দা। সেই থেকে ছন্দাই সবাই বলে। ওর এবার শ্বশুরবাড়ির নাম বোধহয় ছন্দা, তাই আমি ছন্দাই বলি। তসলিমা বলতেও আমার অসুবিধা নেই, কারণ এই নামটা আমার খুব ভালো লাগে। তসলিমা খাতুন যে নামটা, ওর চ্যানেলের নাম। একজন দেখি বলেছিল যে তুমি চ্যানেলের নামটা ছোট করো। সেটা ছোট করলে কতটা চ্যানেলে এফেক্ট হবে আমি জানি না, নামটা অনেক বড়, মেবি তাই ভিউজে একটু প্রবলেম হচ্ছে ওর, সেটা আমি ঠিক জানি না। তবে ছন্দা রেগুলার ভিডিও যেরকম দিচ্ছে সুন্দর, 10, 11, 15, 12, মাঝে মাঝে কখনো 20 হয়ে যায়, 18 হয়ে যায়, সেভাবেই ওর ভিডিও ওর চলে যাচ্ছে। কিন্তু কিছু মানুষের তো চলবে না, ওর চললে অন্য মানুষের তো জ্বলছে। যখন থেকে ওর বাড়িতে ইট সিমেন্ট বালি এসছে, পিলার হয়েছে, তখন থেকে তো মানে সমসাময়িক কিছু ব্লগারের ওর জিনিস সহ্য হচ্ছে না। প্রিয়া অবধি পৌঁছতে অনেক দেরি, সেটা না পারলে আমরা ছন্দা অবধি তো পৌঁছতে পারি। তাহলে ছন্দা অবধি পৌঁছতে গেলে আমাদের প্রিয়ার সাপোর্ট নিতে হবে। ছন্দাকে একটু ডাউন করার জন্য ওই গোল মিটিং, আমাকে সত্যি আমার কিছু ভিউয়ার্সরা বলেছে, দিদি আপনি চেনেননি এখনও। আরে আমি চিনেছি। ভালো করে বললে আমি মানুষকে একটু খুব বিশ্বাস করে ফেলি ঝট করে। আমি কিন্তু পোকার কথাটা বলছি, এখনও হয়তো সেই পোকা 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 একটা গান বেরিয়েছিল না, যেমন মাছের কাঁটা, এরকম বলে একটা গান পোকা পোকা করে বেরিয়েছিল, বাদ বাকিটা আমার মনে নেই। তো এই পোকাটা হয়তো ও হয়তো বলতেও পারে সাজিয়ে গুছিয়ে, কারণ এটা সত্যি যে ওরা যায়রা ক্ল্যারিফিকেশান দিতে গিয়ে কিন্তু কেউ বলেনি যে প্রচণ্ড পোকার জন্য দরজা আটকেছি। আর দরজাটা বেশ ভালোভাবেই আটকানো হয়েছিল, যার জন্যই কিন্তু দরজা বন্ধ নিয়ে এত কথা। এবং কথা আটকানোর জন্যই দরজা বন্ধ ছিল। এবং সেখানে নট পোকা, নট প্রমোশন, কিন্তু সেখানে অনেক কিছু গুপ্ত ছন্দার এগেনস্টে কিন্তু গোল টেবিল বৈঠক হয়েছিল। টেবিলে কি না জানি না, হয়তো নিচেই হয়েছিল। সেই ছন্দার এগেনস্টে যে কিছু ওখানে হচ্ছিল, এখানে যে শুধু ওই কে কার চ্যানেলে, আর ওই যে মানে ওই টিচার যে ছিল আর কি, এক্স টিচার, সে যে প্রমোশনের কথাগুলো বলছিল আমার অবাক লাগছিল। ওর কতজনকে প্রমোশন করানোর জন্য দরকার হয়? একবার প্রিয়া করবে, একবার ছন্দা করবে, একবার প্রিয়া করবে, জনে জনে এত প্রমোশন করা কী দরকার ভাই? নিজেদের ট্যালেন্টে বাঁচো না, কেন পরজীবী, কেন খেটে না চেটে বড় হচ্ছ? এই কথাটা রোস্টাররা খুব বলে, খেটে না চেটে। তো এরা সব হচ্ছে চাটা পাবলিক, আর মানে খাটতে হয়নি। সত্যি বলো, আজকে আমরা কন্ট্রোভার্সি করছি যারাই হোক, কেউ অবশ্য ভিতরকার খবর ব্লগারের বাড়িতে গিয়ে গিফট নিয়ে পৌঁছে গিয়ে ব্লগারের কমিউনিটিতে উঠে অনেকটা ভাইরাল হয়েছে, তারপরেও তারা নিশ্চয়ই খেটেছে। এমনি তো কেউ ভিডিও দেখে না, অনেকেই তো কমিউনিটিতে দেয়, কিন্তু আলটিমেটলি কি তাদের দেখি তো 8,000 10,000 তাদের সাবস্ক্রাইবার। এই কন্ট্রোভার্সি জগতেই বলছি, কিন্তু তাদের ভিউজ সেরকম হয় না। কিছুটা তো নিজেদের কথা বলার স্টাইল, কিছুটা ট্যালেন্ট তো থাকেই, কিন্তু আমি আমার নিজের কথা বলছি। এই 4,000 সাবস্ক্রাইবারটা আনতেই মানে অনেক
বাড়েই না, সাবস্ক্রাইবার বাড়েই না, ভিডিও যাও একটু মানুষ দেখে, সাবস্ক্রাইবার বাড়েই না। তো একটা সাবস্ক্রাইবার বাড়াতে মনিটাইজেশন অন করতে প্রচুর সময় লাগে। আমার ওয়াচ টাইম বহু আগে পূরণ হয়ে গেছিলো। হ্যাঁ, মানে আমার আমার মানে পপুলার ভিডিওতে লাখ লাখ 50,000 এরকমও ছড়িয়েছিল। সুতরাং আমার ওয়াচ টাইমটা পূরণ হয়েছিল অনেক দিন আগে থেকে, কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার কিছুতেই হচ্ছিল না। ভিডিও না দেওয়ার জন্য ছোটো ছোটো ব্লগিং দেখাতাম, দিতাম না ভিডিও। যাই হোক, সেইটাই বলছি যে ওদের কিন্তু এই ট্রেডটা পেতে হয়নি। তারপরেও ওদের ওই পিয়াকে দেখে আরও খাওয়ার যে ইয়েটা, পিয়া তো ওদের দেখলে দিল জল। ওদের কিন্তু এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর খুব রাগ হচ্ছে। এই ছন্দার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমাদের থোবনা ভাড়া আর পাওয়া গেল না। থোবনা ভাড়াই তো দিত, প্রিয়া থোবনা ভাড়া দিত, বিনিময়ে একটু স্যুপ পেত, নান পেত, সঙ্গে বাচ্চা রাখতে পেত। গিভ অ্যান্ড টেক পলিসি, তাই না? বলবো না ছন্দাকে কিছু বলবো না বলতে বলতে কিন্তু ছন্দাকেই বললো, কিন্তু দেখালো ভিউয়ার্সকে। এবার প্রশ্ন, কালকেও বলেছিলাম যে প্রশ্ন অনেক কিছুই ও বলতে এসছে, ভিউয়ারদের আমি উত্তর দিতে আসলাম। কতটা মিথ্যুবাদী, কতটা 2 নম্বরই মানে মিথ্যাচার করে, এই টিনা সেনকে নিয়ে প্রমাণ কিন্তু ও দেয়নি, দিয়েছে অনেক ভুলভাল কথা। এর আগেও বহুবার বলেছে ইউটিউব ছেড়ে দেবো, এদেরকে আমি চ্যানেলে দেখাবো না, এদেরকে চ্যানেলে না দেখিয়ে থাকতে পারে। এখন যেভাবে মিশে গেছে ওরা, মাঝে মাঝেই ওদের মধ্যে দেখা হবে, ওরা ভিডিও করবে, তখন কি বলতে পারবে এই ক্যামেরা দেখাস না? কারণ ও নিজের গাড়টা তো নিজে খুঁড়ে রেখে দিয়েছে, বলতেই পারবে না এই ভিডিও দেখাস না। আর এর কাছে বহু সময় এই সমস্ত করা, আমি এর বাড়ি যাই ওর বাড়ি যাই, অথচ এই বলেছিল বাড়ি থেকে জিনিস চুরি হয়ে গেছিলো, কে চুরি করেছিল, আর আমি এর বাড়ি ও বাড়ি যাই না, আমারও তো সময় নেই। আর এখন ওকে দেখা যাচ্ছে ও নিজের জালে সবসময় নিজে ধরা পড়ে। তারপরও ও এই যে বলেছে এরা আমাকে অনেক উপকার করেছে, 2-3 জন মানুষ ওকে এত উপকার করেছে, তাদের উপকার ভুলতে পারছে না, তাই জন্য ও সবাইকে নিয়ে পড়ে আছে। কিন্তু ওকে তো অনেকেই উপকার করেছে, ও করেছে, সবাই করেছে, কিন্তু ওর পার্টিকুলারলি 2-3 জনকে ওর একটু ঠেলে তোলানোর খুব মানে স্বাদ জেগেছে, বা হঠাৎ করে ওরা বোধহয় ছন্দা কল্পনা বিদ্বেষী, তাই ওদের উপরে অ্যাটেনশনটা ওর বেশি হয়েছে, হয় না এরকম? ওই যে ও যে কথাটা, যে সন্ধ্যার কথায় খারাপ লেগেছিল, মেবি ছন্দা হয়তো মানে ছন্দা কল্পনাকেও এমনি পছন্দ করে না, ওদের মুখ থেকে কিছু কথাই ওর তীরের মতো গিয়ে বাঁধে। এটা সবার মধ্যে হয়, উল্টো দিক দিয়ে হয়তো ওদেরও হয় এই জিনিসটাই, যে যাকে পছন্দ করে না সেটার মধ্যে একটা ফিলিংস একটা আসে, যে ও যেটাই বলে আমার গায়ে এটা লেগে যায়, এটা কথা। কিন্তু ও যে বলছে না যে আমার ওই গোলটেবিল বইটাকে এমন কিছুই আলোচনা করা হয়নি, এটাও অনেকটাই মিথ্যে কথা বলেছে, এবং ও সেটাকে বানিয়ে 2-3 দিন পরে হজম করে তারপরে বলতে এসছে। আমি বলেছিলাম না ও আবার বলবে না, এটা কখনো হয়? ওর কাছে কেউ জানতে চেয়েছে, ওর একটা কন্টেন্ট, ওইটা বলবে না? কিন্তু ভিউয়ার্সরা অনেক কিছু জানতে চায়। সর্বোপরি আমি কালকে ভিডিওতে একটা টাইটেল দিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওর ভেতরে বলতে গিয়ে ভিডিওটা বড় হয়ে গেছে, আমি কেটে দিয়েছিলাম। যে আজ অব্দিও বলেছে যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রেখে যে এই যে চোখের জলটা ও ফেলিয়েছিল, বা ওর যে যোগাযোগ আছে, ওর যে এখনও যোগাযোগ আছে, এই জায়গাটা অস্বীকার করতে পারে? কী দরকার? একটা ব্লগারের কী স্বার্থ? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছোটো চ্যানেল, তাদের তো স্বার্থ আছেই, ওকে ভালোবেসে যদি কিছু পাওয়া যায় ভিউজ, কিন্তু ওর কিসের স্বার্থ? কিসের স্বার্থ? ও প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 1-2 জন না, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবার সাথে ওর ফোনে যোগাযোগ, কথাবার্তা, এগুলো কিন্তু ও করতে থাকে, তাই না? অনেকে আমাকে এই কথাটা বললে, একদিন আমাকে বলেছিল আপনাকে তো আপনার নাম তো বলেনি, আপনাকে তো চেনেন। আমি তো বলেছি আমার তো যাকে নিয়ে, যে ব্লগারকে নিয়ে আমি ভিডিও করি, বড় ব্লগার, আমার দরকার নেই তো চেনা, চিনলেই তো রিস্ক। বাই চান্স যদি একটা কমেন্ট বক্সে একটা ভালো কমেন্ট করে, আমি তারপর 2 দিন পরে ভাববো, হিচকি যাবো, ওকে নিয়ে কিছু বলতে পারবো, ওকে নিয়ে কিছু বলতে পারবো, ও তো আমাকে ভালো করে কমেন্ট করে গেছে। তো যতক্ষণই আমাকে না চেনে ততক্ষণ মঙ্গল, তারপরে চিনে ভালো বলে তারপরে আবার কত কিছু অপমান করে দেবে, তাহলে তো আমি আর তাদেরকে নিয়ে ভিডিও করতে পারবো না। যেমন তানিস্মিত করেছিল, তানিস্মিতও বসে গেছিলো অপমান করতে, না আমার নাম নেয়নি অবশ্য, কিন্তু তানিস্মিতকে নিয়ে তারপরে ভিডিও আমি করেছি, খুব খারাপভাবে বললে করতাম না। তারপরে না কল্পনা, না প্রিয়া, বা যাদেরকে নিয়ে করেছি, যদি খারাপভাবে বলে, খারাপভাবে কেন, ঠুকে বললেই আর বুঝতে পারবো যে ওরা অসন্তুষ্ট হচ্ছে, দরকার নেই ওদেরকে নিয়ে ভিডিও করার, তাই না? তো ভালোবাসারও যেরকম দরকার নেই, ওই যে থাপ্পড় সে ডর নেই লাগদা, ডর লাগদা হ্যাঁ প্যার সে, একটা ডায়লগ আছে না, যে তোমার থাপ্পড়টা তাও ঠিক আছে বাবা, ভালোবেসো না, তাহলেই কন্ট্রোভার্সি করা মুশকিল হয়ে যাবে। তা আমাকে পিয়া চিনুক বা না চিনুক, আমি তো পিয়াকে চেনানোর জন্য ভিডিও করছি না, করছি কি? আমি তো ভিউজের জন্য ভিডিও করছি, আমার ভিউয়ারদের জন্য ভিডিও করছি, আমার নিজের স্বার্থের জন্য, আমার নিজের টাকার জন্য। এবার টাকার জন্য এই তো আপনি বলেন, আমি কোনো দিন তো বলিনি এক তো যে টাকার জন্য এখানে কেউ মানে শখে এখানে কেউ আসে, এখানে কেউ শখে আসে না, কিন্তু কারোর নিডটা অনেক বেশি,
যে আমি অনেক অনেক রকমভাবে চ্যানেলটাকে দাঁড় করাবো, আমার প্রায়োরিটি হয়তো এটা নয় বলে আমি সেভাবে খাটতে এইটার পেছনে পারছি না। হ্যাঁ, তো যখন সময় আসবে তখন নিশ্চয়ই করবো, খাটবো, এটা তো খারাপ জিনিস নয়। কথা বলছি, সবাই শুনছে, গালিগালাজ নোংরা ভাষায় তো অ্যাটাক করছি না কাউকে। ব্লগাররা ভুল করছে সেগুলোও তুলে ধরছি, এইটার কথা। তো এই যে পোকার কথাটা ওর কোনো জায়দের মুখ থেকে বেরোয়নি। যদি এটা ফ্যাক্ট হতো, এটা একদমই ফ্যাক্ট হতো, তাহলে ওদের কারোর মুখ থেকে কিন্তু এটা আগে বেরোতো। ওদের কারোর মুখ থেকে এই কথাটা বেরোলো না, বেরোলো শুধুমাত্র প্রিয়ার থেকে। হ্যাঁ, তারপরে প্রিয়ার সাবস্ক্রাইবার যখন অনেক বেশি হয়েছিল, সম্ভবত 1 লাখ কি 2 লাখ, তখনও কিন্তু প্রিয়া সেলিব্রেশন করেছিল, কিন্তু কয়েকজনকে মাত্র দেখিয়েছিল। ওর বাড়িতে মাঝে মধ্যে সেলিব্রেশন অনেককেই দেখানো যায়, কিন্তু সেখানে ছন্দাকে কিন্তু সবসময় ডিটাচে রেখেছে। ছন্দা ওর জন্য একেবারে কিছু করেনি তা না, কিন্তু সবার একটাই কথা, ওর চ্যানেলের দিকে ছন্দাকে দেখেছে, একবার দেখেছে। ওর চ্যানেল থেকেই ছন্দাকে চিনেছি আমরা, কিন্তু চিনেছি বলে যে সবসময়তেই ওকে মানে ওর পদধূলিতে পড়ে থাকতে হবে, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি বা নিজস্ব মেরুদণ্ড থাকবে না, এটা তো ভুল না। সেই জায়গা থেকে ছন্দা যদি মনে করে সবার সাথে একটু গম্ভীরভাবে মানে আর কি হাই হ্যালো রিলেশনটা রাখবো, আমি নিজের কন্টেন্টটাকেই শুধু দেখাবো আর নিজের মতো করেই ভিডিও করবো, তাতে দোষের কী আছে? হলা গলা যত করবে, যত এই হলা গলা বলে না অতিভক্তি চোরের লক্ষ্য, সেখানেই তো গণ্ডগোল হয়। এই হলা বলা গলা ভালো ভালো, আর এরা কীবার বেড়েছিল বলো তো? ওই যে ভিডিওটা দিয়েছিল কি, পি ব্লগসের পিয়াকে আজকে মোমো খাওয়ালাম, পিয়াকে আজকে নান খাওয়ালাম, প্রিয়াকে আজকে ওই খাওয়ালাম। অত্যাধিক যে বাড়ন্তটা কোনো কিছু মানে আরও যখন মানে কল্পনার সঙ্গে ব্যাপারটা ঘটে গেছে, আর এতক্ষণ মুখোশ সবার খুলে গেছে, তৃতীয় ব্যক্তির মুখোশ সবাই জানতে পেরে গেছে যে তৃতীয় ব্যক্তিটি কে। হ্যাঁ, তোমরা হিসেব করে দেখো তৃতীয় ব্যক্তিটিকে, আমি প্রথম দিনই তোমাদেরকে বলেছিলাম, আর এটা কল্পনাও ভালোভাবে জানবে, প্রিয়াও ভালোভাবে জানবে, ছন্দাও জানবে। তবে আমি রিকোয়েস্ট করবো, ছন্দা বেশি খোঁচালে তুমি নামটা একটু বলে দিও। মুখোশ যখন খুলতে বলবে একদম জন্মের মতো খুলে দেবে, সম্পর্ক চুলোর দুয়ারে যাক। যখন তোমাকে নিয়ে এত কিছু কথা বলতে পেরেছে অনেকেই, যদি আরেকবার খোঁচায় ছন্দা, তুমি এই যে এইসব করছে তার একদম নামটা বলে দেবে, ওয়াইটিতে একদম মুখোশটা খুলে দেবে। অনেকে খুব গাত্ত দাও ওয়াইটিতে কেন, এইসব ভিউজের জন্য। সবাই যদি ভিউজের জন্য তাদের পারিবারিক সব কিছু বলতে পারে, ছন্দা তো খারাপ কিছু বলেনি, ছন্দা ভালো করে গুছিয়ে কটা প্রশ্ন চেয়েছিল, সেই উত্তরটা দেওয়ার ক্ষমতা কিন্তু কারোর হয়নি। সেই উত্তরটা কিন্তু ছন্দাকে খারাপ প্রমাণ করা, ছন্দাকে উত্তর দেওয়ার সেভাবে কিন্তু ক্ষমতা কারোর হয়নি। তারা নিজেদের ক্ষোভটাকে জমিয়ে রেখেছিল, সেটাকে তারা বলল। ছন্দার প্রশ্নের উত্তর নয়, ছন্দা কাউকে এড়িয়ে যায় না। ছন্দা মৌদের বাড়িতেও গেছে, আমি দেখেছি। এর আগেও জিনিসপত্র নিয়ে, ছন্দা হয়তো সবসময় ভিডিও করে না, ওরা সেই মেলায় গেছিলো, সেখান থেকে ফল বাজারে একবার গেছিলো, মেলা না একটা বাজারে গেছিলো, যে বর বোধহয় নাইটি না কিনেছিল, ঠিক মনে পড়ছে না আমার। বাজারে গেছিলো, সেখান থেকে সামান্য ফল এনে ছন্দাকেই তো ওখানে দিয়েছিল। অতটাও অমানুষ ছন্দারা নয়। কল্পনাও দেখতে গেছিলো, মারা যাওয়ার পরেও কল্পনা সেই দিনও রাত্রিবেলা এসেছিল। এটাই আসবে, এটাতে আনন্যাচারাল কিচ্ছু নেই। এরা একটা পরিবার গ্রামের মধ্যে থাকে, এই নয় যে দূরে দূরে শহরে কোথাও থাকে, না গেলেও চলছে, এক জায়গায় থাকে। সবাই সবার সুবিধাতে বয়স্ক মানুষদের শরীর খারাপ হলে 100 বার তারা যাবে। সবাই ভিডিও করে না, সব জায়গাতে ভিডিও করে না। তো তোমরা যারা মনে করছো যে ছন্দা যায়নি, ছন্দা দেখেনি, নিজের মতো থাকে, ছন্দার পার্সোনালিটিটা ওরকম। ছন্দা এবং কল্পনা একটু ওদের বাহ্যিক প্রকাশটা একটু কম। কল্পনা নিজের ভিডিওতে মানে এক কথা বারবার বলে, বলতেই পারে না ভালো করে কথা। ও যে একটা ভিডিও অন করে যে অনেক কিছু বলবে, যেটা প্ল্যানিং, সেটা ওর মধ্যে নেই। ও থেমে থেমে বসে বসে চুপচাপ, একটু শান্ত টাইপের ওরা দুজনেই। শান্ত মানেই সে বদমাই, সে মিটকে, এরকম নয়। তো সেই কথা, ছন্দাকে ভুল প্রমাণ করা, কল্পনাকে তো ভুল প্রমাণ করার চেষ্টা চলেছিল, যাই হোক পারেনি। ছন্দাকেও ভুল প্রমাণ করার চেষ্টা করছিল। দেখো, এই ছন্দা কল্পনা এদের নিয়ে পজিটিভ আমরা বোধহয় দুজনই মাত্র করি, বুঝতেই পারছো। পজিটিভ ভিডিও এবং ভিডিও পজিটিভ নয়, প্রিয়া এবং এই রিলেটেড ভিডিও 3 থেকে 4 জন করা হয়। যখন প্রিয়াকে নিয়ে বহু আগে থেকে আমি ভিডিও করি, নেগেটিভ বলো পজিটিভ বলো, প্রিয়াকে নিয়ে ভিডিও বরাবরই করি, এবং মানুষ আমাকে দেখেছে ওই সব ভিডিও করতে। তানিশদের নিয়ে ভিডিও, এই কিছু মানুষ, কিছু কয়েকজন এই জোনে কাজ করা হয়। এখন অনেকেই করে, তা ভালো, তাতে অসুবিধার কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে কেনই বা বলবে না। কিন্তু আমি এই রিলেটেড অনেক দিন ধরে অনেক কিছু জানি, আমি এগুলো দেখি বলে না, কার কী নাম, কার কী দেন। আর এদের চ্যানেলগুলো যখন খুললো, তখন তো আমরা ফুল দামে ওদের নিয়ে কন্ট্রোভার্সি করছিলাম, তখনই তো এদের চ্যানেলগুলো খোলা হলো, তাই না? সুতরাং ছন্দাকে খারাপ করানোর চেষ্টা করলেই হবে না। এটাই ভালো লাগছে যে আমি একটা ছোট ক্রিয়েটার, আমি অনেক ছন্দার পাশে দাঁড়িয়েছি, এবং ভিউয়ারদের সত্যি মানে চোখটা সত্যিই খুলে গেছে।
অনেক বড় বড় ক্রিয়েটাররাও সেই চোখ খোলাতে পারেনি। প্রচুর মানুষ ছন্দাকে কিন্তু বুঝেছে ছন্দা মেয়েটি বদমাশ নয়, ছন্দা মেয়েটি খারাপ নয়। ওর সিচুয়েশানটা একটু বোঝো, ওর মানসিক দিক থেকে ওর একটা বিধর্ম থেকে এসছে, সব কিছু করতেও পারে না। রত্না কমেন্ট করেছে দেখলাম প্রিয়ার ওখানে, কালকে আমি ভাবলাম কমেন্টটা পড়বো। খুব সুন্দর রত্না কমেন্টগুলো করে, আমাদেরকেও করে, মিষ্টি মেয়ে। সে লিখেছে যে আমরা মুসলিমরা খুব সহজেই আমাদের অন্য ধর্ম থেকে কেউ এলে আমরা খুব সুন্দরভাবে মানিয়ে নিই, কিন্তু তোমরা ছন্দাকে এখনও অবধি সেভাবে মেনে নিতে পারোনি, সেই জন্যই সবসময় ছন্দার এগেনস্টে তোমাদের একটা গোল টেবিল মিটিং হয়। মেবি এই কারণেই হয়, যদি এটা হয় এটা অতীব জঘন্য, অতীব জঘন্য। রত্নার কথাটা যদি ঠিক হয়, আর সত্যি সত্যি ঠিক যদি হয় না, এটাই ঠিক, এটাই ঠিক, এটা তাহলে মানে অতীব জঘন্য। ছন্দার এগেনস্টে যদি এই কারণে যদি ছন্দাকে ওরা দূরে সরিয়ে রাখে, এর থেকে জঘন্য নোংরামো মনে হয় না। তবে আমার মনে হয় না প্রিয়া ছন্দাকে এই ব্যাপারটা নিয়ে কিছু বলে। প্রিয়া কিন্তু মনে হয় না, আর আদার্স কেউ কান ভরাচ্ছে অবশ্যই, ওকে তো কান ভরিয়ে ভরিয়ে, যতটা না ও বদমাইশ, ওকে কান ভরিয়ে ভরিয়ে ও সাপোর্টাররা ওকে শেষ করছে, এটা তো সত্যি কথা। প্রিয়ার দিক থেকে মনে হয় না ছন্দাকে নিয়ে এই ব্যাপারটায় অবজেকশন আছে, আর কিন্তু অন্য কারোর যদি থাকে এর থেকে ঘৃণ্য ব্যাপার আর কিছু নেই। এটুকুই বলার যে ছন্দাকে কেউ খারাপ প্রমাণ করতে পারেনি। আর প্রমাণ আর ভিউয়ারদের উত্তর, প্রিয়া তোমার কাছে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন তোমার কাছে আছে। এই টিনা সেন থেকে শুরু করে কল্পনার বাবা টিনা সেন, তারপরে তো আরও অনেক কিছু প্রশ্ন তুমি বলেছো উত্তর দেবে, রেডি সেডি হয়ে বসেছিলে কিন্তু বলনি, তার থেকে দাপট দেখিয়েছিলে। ওই কথাটা তো আমি কখনো ভুলতে পারবো না। আমি আজকে এই জায়গায় এসেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাকে দেখতে গেলে এইভাবে তাকাতে হবে, ফ্ল্যাটে বসে বসে বলেছিলে। দেখো এইভাবে কতদিন আমরা দেখতে পাই, তবে এইভাবে চ্যানেলের সত্যানাশ করো না। ফুস হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। তোমার তো দরকার, তোমার দুটো বাচ্চা, এটাই তোমার মেন রোজগার। এত দূর এসছো, চাইবো যে আরও এগিয়ে যাও, আরও অনেক এগিয়ে যাও, কিন্তু মানে সৎ পথে এগো। এরকম মিথ্যাচার বা কন্ট্রোভার্সি মাঝে মাঝে দিও, নাহলে কথা বলবো কী করে, সে বার করেই নেব, সে ভুলভাল যাই হোক ছোটোখাটো, কিন্তু বড় বড় পারিবারিক না করাই ভালো। এটুকুই বলা ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।